আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়াল বাইতুল মা'মুর। ৩ নম্বরে বাইতুল মা'মুরের ফসল। বাইতুল মা'মুর মানে কি? মা'মুর মানে হলো আবাদকৃত। এমারা এমারা মানে আবাদ করা। আবাদ করা থেকে মা'মুর, যেই ঘর সবসময় আবাদ করা। এটা কোন ঘর? জি, বাইতুল মা'মুর। আহলুল ইলমরা বলেন যে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেক আসমানে একটা একটা বাইতুল মা'মুর আছে। জমিনবাসীদের জন্য বাইতুল আতিক। বাইতুল আতিক কোনটা? সূরা আল হজ্জের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা বাইতে আতিকের তাওয়াফ করো। জমিনের মধ্যে আল্লাহ পাক জমিনবাসীর জন্য একটা ঘর রাখছেন, এটার নাম আল বাইতুল আতিক। প্রত্যেক আসমানে আসমানে ফেরেশতারা আছে। যে আসমানে যে ফেরেশতারা, ওই আসমানে ওই ফেরেশতাদের জন্য বাইতুল মা'মুর। এটা আবাদকারী হলেন ফেরেশতারা। এই জন্য এগুলোর নাম হলো আবাদকৃত আল্লাহর ঘর। মানে ফেরেশতারা এগুলো আবাদ করে রাখছে প্রত্যেক আকাশে। কোন কোন আহলুল ইলম বলছেন সপ্তম আকাশে শুধু বাইতুল মা'মুর, প্রত্যেক আকাশে নাই। কেউ বলছেন যে সপ্তম আকাশে। যেহেতু সপ্তম আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন যে বাইতুল মা'মুরের সাথে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে সেখানে বাইতুল মা'মুর। তারপরে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন এই বাইতুল মা'মুরে কি? তো জিবরিল আলাইহিস সালাম বলছেন যে এই বাইতুল মা'মুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করে তারা দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ আর পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ৩ নম্বরে বাইতুল মা'মুরের কসম করছেন। বাইতুল মা'মুরের কসম কেন? যে আমার মাখলুক শুধু জমিনে না, আমার মাখলুক আসমানেও আছে। এবং ফেরেশতারাও মাখলুক। ফেরেশতারা আল্লাহর মেয়ে না। তারা যে আলোচনা করতো, তারা যে বিশ্বাস করতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাও আমার ঘরকে আবাদ করে, আমার ইবাদত করে, তারাও আমার মাখলুক, আমার বান্দা। এজন্য আল্লাহ পাক ৩ নম্বরে বাইতুল মা'মুরের কসম। ৪ নম্বর ওয়াসসাকফিল মারফু', সুউচ্চ ছাদের কসম। ছাদটা কি? মারফু, সেটাকে সমুন্নত করা হয়েছে, উপরে তুলে রাখা হয়েছে। এটা কোন ছাদ? আসমান। আসমান না বলে আল্লাহ পাক বলেছেন ওয়াসসাকফিল মারফু', সুউচ্চ ছাদের কসম। মানে এটাকে জমিনের উপরে তোমাদের জন্য ছাদের মতো করে রাখা হয়েছে। যেখান দিয়ে যাইবে ওখান দিয়ে ছাদ এটা আছে, একবারে পুরা জমিন ব্যাপী। যেখানে যাবে সেখানে ছাদ আছে। এই জন্য আল্লাহ পাক নাম দিয়েছেন ওয়াসসাকফিল মারফু'। ৪ নম্বরে আল্লাহ পাক এটার কসম করছেন। এটার কসম করছেন এই জন্য যে আমার রাসূলকে ওই কোন কবিও বানায় না, কোন জিনেরও এগুলা বানায় না। এগুলা ওই সাকফিল মারফু থেকে আসে, ওই ছাদের থেকে আসে ওহি এগুলা। ওয়াল বাহরিল মাসজুর, প্রজ্বলিত উত্তাল তরঙ্গ বিশিষ্ট সাগরের কসম। এখন এজন্য মাসজুর, মাসজুর মানে যেখানে আগুন জ্বলে। এটা থেকে সিজারা, সিগারেট আছে না, ওরে সিগারেট চিনেন না? সিগারেটের আরবি হলো কি? সিজারা। তো এখন সিজারা এই মাসজুর থেকে, মাসজুর সিজারা মানে যেটা জ্বলে, যেটাকে জ্বালানো হয়। তো এখন সাগরের মধ্যে আল্লাহ বলছেন যেটা আগুন জ্বলে, ওই সাগরের কসম। সাগরে কোথায় আগুন জ্বলে? সাগরের কিন্তু পানির নিচে আগুন আছে। সাগরের পানি গরম না ঠান্ডা?
বলেন তো দেখি, সাগরের পানি গরম না ঠান্ডা? কেউ সাগরে নামান নাই কোনোদিন? সাগরের পানি কিন্তু গরম। কে গরম করে রাখে? কেমনে গরম হয়? বিশাল সমুদ্রের পানি কিন্তু গরম। এই পানির নিচে বিজ্ঞানীরা দেখছেন আগুন প্রজ্বলিত আছে, এবং পানির ভিতরে অনেক জায়গায় আগুন আছে। সাগরের পানির ভিতরেও আগুন আছে। আবার এই পানি থেকে বিদ্যুৎ তৈরি হয়। আমরা কাপ্তাই যে বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে পানি দিয়ে বিদ্যুৎ তৈরি করে না? তাহলে পানির ভিতরে আগুন ঢুকাইল আছে। আর কিয়ামতের দিন যখন সাগরের মধ্যে আগুন জ্বলবে, সাগরের ভিতরে যখন সমস্ত পৃথিবী উলট পালট হয়ে যাবে, তখন আপনার সমুদ্রের মধ্যে আগুন জ্বলবে। এই জন্য আল্লাহ পাক কসম করছেন, ওয়াল বাহরিল মাসজুর, প্রজ্বলিত সাগরের কসম। অর্থাৎ আরবের লোকেরা তারা সাগর পথে, সমুদ্র পথে চারিদিকে ভ্রমণ করত, এবং সাগরের ভিতরে যে আগুন আছে এটা আরবের লোকেরাও জানত, এবং তারা দীর্ঘ সময় সেখানে আগুনের ব্যবহার করত সমুদ্র পথে ব্যবহারের যাত্রার সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা কসম করেছেন। কসম করার পরে আল্লাহ পাক বলছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, অবশ্যই আপনার রবের আযাব অবশ্যম্ভাবী, বাস্তব। মানে আপনার রবের আযাব আসবেই। মা লাহু মিন দাফি, এটাকে কেউ ঠেকাইতে পারবে না, কেউ এটা থেকে বাঁচতে পারবে না, কেউ এটা থেকে প্রতিরক্ষাকারী কেউ নাই। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, কোন দিন হবে? যেদিন আসমানকে দেখা যাবে যে তামুরুস সামাউ মাওরা, মানে আসমান সেদিন মনে হবে ফেটে চৌচির হয়ে গেছে, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, খানখান হয়ে গেছে। এটাকে বলে মাওরা। মানে যেদিন আসমান ভেঙে টুকরা, মনে হবে যে ভেঙে একটা একটা টুকরা, ছোট ছোট টুকরা জমিনে পড়তেছে। ওয়াতাসিরুল জিবালু সাইরা, যেদিন পাহাড় গুলো প্রবাহমান বাতাসের মতো উঠতে থাকে। পাহাড় মনে হবে বাতাসের মতো, ধুলাবালির মতো কি হবে? উঠতে থাকবে। ফাওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, ওই দিন যেদিন আসবে সেদিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস অনিবার্য। যারা মুকাজ্জিবিন, যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাতকে অবাস্তব মনে করে, সেই দিনটা যখন আসবে তখন এদের ধ্বংস অনিবার্য। আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন, মুকাজ্জিবিন কারা? প্রতিপন্নকারী কারা? যারা আজকে বিভিন্ন রকমের অনুসন্ধানের মধ্য দিয়ে, মানে বিভিন্ন রকমের গল্প গুজবের মধ্য দিয়ে খেলাধুলার মধ্যে মত্ত আছে। এখানে আরবের মুশরিকদের কথা বলছি না। খাউদিন মানে যারা অপপ্রচার করে, মানে বিভিন্ন দোকানে দোকানে, বিভিন্ন জায়গায় জায়গায়। আরবেরা তো আর ওই আমলে আমাদের মধ্যে চা দোকানে বসে থাকতো না, তারা যেখানে আসরে বসতো, যেখানে যাইতো, এটাকে আল্লাহ বলছে ফি খাউদিন, ওই রকম জায়গার মধ্যে ইয়ালআবুন, তারা দুনিয়াটাকে মনে করছে খেলতামাশার জায়গা, তারা ওই খেলতামাশার মধ্যে মত্ত থাকে। এগুলো হলো মুকাজ্জিবিন। এদের ওই দিনটা এদের জন্য ধ্বংস অনিবার্য, এদের জন্য ক্ষতিকর দিন ওই দিনটা। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ডেকে নিয়ে যাওয়া হবে। তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে, তাদেরকে ছাগলের পাল, গরুর পাল যেরকম নিয়ে যাওয়া হয়, এরকম জাহান্নামের আগুনের দিকে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, আর সেখানে নিয়ে বলা হবে হাযিহিন নার, এটাই হলো সেই জাহান্নাম
আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, যেই জাহান্নামের ব্যাপারে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। মানে জাহান্নাম নামে কিছু আছে বা জাহান্নামের আযাব, এটাই তোমরা স্বীকার করতে না, এটাই মানতে না, এটাই সেই জাহান্নাম। আজকে দেখে নাও, আফাসিহরুন হাদা আম আনতুম লা তুবসিরুন। আফাসিহরুন হাযা, এটা কি জাদু? আম আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা দেখতেছ না? মানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখায়, আল্লাহ বলবেন এটাই ওই জাহান্নাম, যেই জাহান্নাম তোমরা বিশ্বাস করতে না, মিথ্যা প্রতিপন্ন। এরপর আল্লাহ বলবেন যে এই যে জাহান্নাম দেখতেছো, এটাও কি জাদু দেখতেছো? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুকে তো এরা জাদু মনে করতো নবী রাসূলদের। আল্লাহ বলছে এই যে জাহান্নামের সামনে হাজির হইছো, এখনো কি মনে করতেছো যে আফাসিহরুন হাযা, এটা কি জাদু? আম আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা চোখে দেখতেছো? ইসলাউহা, এই জাহান্নামের ভিতরে প্রবেশ করে যাও, ঢুকে যাও। ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম, সবর ধরো আর সবর না ধরো, দুইটাই তোমাদের জন্য সমান। এখন যদি বলো যে একটা সবর ধরি ঢুকমো, অথবা যদি বলো যে না তাড়াতাড়ি ঢুকে যায়, এই সবর ধরা সবর না ধরা দুইটাই তোমাদের উপরে এখন একেবারে সমান। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়ার জীবনে যে আমল করেছিলে, যে কাজ করেছিলে, তার যা যা শুধু তোমাদের কাছকে দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বর্ণনা করছেন জাহান্নামের। জাহান্নামের বর্ণনা শুনলে ইমানদারদের কি হয়? ইমানদাররা ভয় পায় যায়, মারাত্মক ভয় পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইমানদারদেরকে সুসংবাদ শোনাই দেন। এবার ইমানদারদের সুসংবাদ, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, তবে যে মানুষগুলা মুত্তাকিন হবে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো মুত্তাকিন। তবে মুমিনেরাও জান্নাতে যাবে, তবে সেটা ওই আযাব ভোগ করার পরে। এজন্য দেখবেন জান্নাতের ক্ষেত্রে অধিকাংশ জায়গায় আল্লাহ মুত্তাকিন বলছে। মানে মুত্তাকিন হলো ওই মানুষগুলা, যে মানুষগুলার কোন গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগবে না, মানে একবারও জাহান্নামে যাওয়া লাগবে না, এই মানুষগুলো মুত্তাকিন। আর যেগুলা ঈমান আছে কিন্তু গুনাহ করছে, এরা জাহান্নামে যাবে, পরবর্তীতে এরা জান্নাতে আসবে। এই জন্য সরাসরি জান্নাতের নিসবত, সরাসরি জান্নাতের সম্পর্ক আল্লাহ পাক বারবার খালি বলছেন মুত্তাকিন মুত্তাকিন মুত্তাকিন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যারা মুত্তাকিন তাদের অবস্থান হবে ফি জান্নাত। কোথায়? জান্নাত সমূহের মধ্যে বহুবচন ব্যবহার করেছে, ফি জান্নাত। তাহলে বোঝা যায় জান্নাত কি অনেকগুলা স্তরে 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 বিভিন্ন রকমের জান্নাত। ওয়া নাঈম, এই মানুষগুলো থাকবে নিয়ামতের ভিতরে। মানে এই মুত্তাকিনেরা যেখানে থাকবে সেটা নিয়ামতে পরিপূর্ণ, নিয়ামতে ভরা। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা দিবেন সেটা নিয়ে তারা খুশিতে থাকবে, আনন্দে থাকবে, সন্তুষ্ট হয়ে যাবে। রব তাদেরকে যা দিবে জান্নাতের মধ্যে, এটা নিয়ে তারা খুশি, আনন্দিত। ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, সবচেয়ে বড় নিয়ামত হলো তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব থেকে রক্ষা করার পরে আল্লাহ আর কিছু দিক আর না দিক, আর কিছু দরকার। মানে যে একবার জাহান্নাম দেখবে কিয়ামতের ময়দানে, প্রত্যেক লোকে জাহান্নাম দেখবে। কেমনে দেখবে? জাহান্নাম পার হইতেও আপনার জান্নাতে যাওয়া লাগবে। তাহলে আপনি জাহান্নাম ক্রস করে যখন যাইবেন, জাহান্নাম তো দেখবেন। যে লোক একবার জাহান্নাম দেখবে, সে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার জান্নাতও দরকার নাই, নিয়ামতও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচতেছে।
জাহান্নাম থেকে বাঁচাটাই সবচেয়ে বড় সফলতা। তা আল্লাহ পাক বলছেন, যেই মানুষগুলা মুত্তাকিন, এদেরকে আমার সবচেয়ে বড় নিয়ামত হলো ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, বাঁচাই দিবেন। এটা সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য রব এবার জান্নাতের মধ্যে যা দিবেন তাই খুশি, না দিলেও কোনো দাবি দাবা নাই। আল্লাহ এটা দেন, ওইটা দেন। আল্লাহ আমার এখানে তো এসির বামাস ঠিক মতো হইতেছে না, এসিটা বাড়াই দেন, এখানে এসি আরো কয়টা দেন, বা এখানে এটা। কোনো চাওয়া পাওয়া নাই জান্নাতীদের, যা দিবে সন্তুষ্ট। কারণ জাহান্নাম থেকে পাচ্ছি, এটাই তো বিরাট ব্যাপার। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। মুত্তাকিরা জান্নাতের ভিতরে আল্লাহর মেহমান। আল্লাহ বললেন, বান্দা কুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, যা মনে চায় খাইতে থাকো খালি। ওয়াশরাবু, পান করতে থাকো, হানিয়াম, হানিয়াম মানে পরিতৃপ্তি সহকারে, একেবারে তৃপ্তি সহকারে খাওয়ার পান করো। বিমা কুনতুম তা'মালুন, কারণ দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহর জন্য আমল করেছিলে, দুনিয়াতে যে আমল করেছিলে ওই আমলের কারণে আজকে জান্নাতের ভিতরে পরিতৃপ্তি সহকারে খাওয়ার পান করো। সুবহানাল্লাহ। এখন এখানে একটা জটিলতা আছে, জান্নাতের ভিতরে সব আছে কিন্তু টয়লেট নাই। কি নাই? টয়লেট নাই। তাহলে এবার খাইবেন আর পান করবেন, পরে টয়লেটের দরকার হলে কই যাবেন? যদি আল্লাহ বলেন যে টয়লেট আছে জাহান্নামে, জান্নাতের ভিতরে কোনো টয়লেট নাই, টয়লেট রাখা আছে কোথায়? জাহান্নামে। যা টয়লেটের দরকার হইব ওখানে যাইবা। তাহলে আর জান্নাতের ভিতরে কেউ খাবে? কেউ আমার খাওয়ার দরকার নাই, আমার টয়লেটে যাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইন্না আহলাল জান্নাতে ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, জান্নাতীরা শুধু খাবে আর পান করবে, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতের ভিতরে কোনো টয়লেট নাই। সাহাবায়ে কেরাম এটা শুনে ভয় পেয়ে গেছে। কয় তো কেমনে খাবো আর পান করবো, যেহেতু জান্নাতের ভিতরে কি নাই? টয়লেট নাই। তো খাইলে পান করলে টয়লেট লাগবে না? তাহলে জান্নাতের ভিতরে কই যাবো, কি করবো? জটিল না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীরা পেট করে খাবে। পেটটা কিন্তু এত বড় না, জান্নাতীদের পেট কত বড়? অনেক বড়। জান্নাতীদের দৈর্ঘ্য কত? 60 হাত। 60 হাত মানুষের পেট কত বড়? আপনার ধরেন আমরা 3 হাত মানুষের পেট যদি এতটুকু হয়, তাহলে 60 হাত মানুষ হইলে এটার পেট কত বড়? আবার আল্লাহ পাক জান্নাতের ভিতরে কি মানুষ চিকন থাকবে না মোটা থাকবে? মোটা থাকবে। তাহলে পেটটা থাকবে অনেক বড়, খাবার বেশি। কয়বার খাবেন? কোনো হিসাব নাই। সারা দিন খাইতে থাকবেন খালি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কারণ সুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদর ভর্তি করে খাবে, পেট ভর্তি করে খাওয়ার পর খানিকটা ঢেকুর দিবে, সব হজম হয়ে গেছে, পেট খালি হয়ে গেছে। মানে আর পেটের মধ্যে কিছু নাই, খালি হয়ে গেছে। ঢেকুরের সাথে সাথে খালি, অটো সিস্টেম। এরপর আবার খান, আবার ঢেকুর দেন, আবার খান, আবার দেন। এখন আমাদের দুনিয়ার মধ্যে ঢেকুরের মধ্যে দুর্গন্ধ আসে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যে ঢেকুর দিবে এটার মধ্যে মিস্কের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে কোনো দুর্গন্ধ থাকবে না। জান্নাতের ভিতরে কোনো দুর্গন্ধ থাকবে না। এখানে তো আপনি খাইবেন, খাওয়ার সাথে সাথে ক্লিন। আম খাইছেন, আমের চামড়া এটাকে জান্নাতের মধ্যে পালা রাখবেন, আর এটা পালা রাখলেও সাথে সাথে পরিষ্কার। এখানে কোনো দুর্গন্ধ নাই, কিছু নাই জান্নাতের ভিতরে। এবং শুধু মিস্কের ঘ্রাণ। ঢেকুর দিবে, ঢেকুরের থেকেও মিস্কের ঘ্রাণ। গাম বের হবে, গামগুলো থেকেও মিস্কের ঘ্রাণ। জান্নাতীদের মৃদু মৃদু গাম বের হবে মাঝে মাঝে। তারা তো গরমের জন্য না, জান্নাতের ভিতরে থাকবে গরমও না ঠান্ডাও না, কিন্তু মাঝে মাঝে একটু গাম বের হবে। এই গামগুলো থেকে মিস্কের ঘ্রাণ বের হবে। এগুলো আতর গাম, এগুলো হবে কি
আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো থেকে মেশকার গ্রাম